নমস্কার সকলকে, স্বাগত জানাই বিক্রম আর্টের তরফ থেকে নতুন একটা ব্লগে। প্রস্তুতি চলছে প্রভু বজরংবলী বিসর্জনের, তাই ছোট বড় সকলে একসঙ্গে হাতে হাত মিলিয়ে সেই কাজের প্রস্তুতি করছে। এই বছরে শেষবারের মতো প্রভুকে ভালো করে চোখে মেখে নি, আবার তো সে সামনে বছর। শুরু হলো বিসর্জনের উদ্দেশ্যে যাত্রা। সর্বপ্রথম কাজ ছোট ট্রলিতে করে বজরংবলীজিকে মোড় পর্যন্ত নিয়ে আসা। কনজাস্টেড গলির তারগুলোর সঙ্গে রীতিমতো যুদ্ধ করে এগিয়ে যেতে হচ্ছে। ফাইনালি সমস্ত বাধা বিপত্তি পেরিয়ে প্রভু নিজে এসে দাঁড়িয়েছেন সকলকে দর্শন দেওয়ার জন্য। প্রভুকে সামনে দেখে নন্দী মহারাজও নিজেকে আটকে রাখতে পারলেন না। বিসর্জনের যাত্রাটাকে ছোট্ট একটি কাজ, প্রভুকে এক ট্রলি থেকে তুলে অন্য ট্রলিতে চাপানো। সুস্থভাবে সেই কাজটিও সম্পূর্ণ হলো। তার সঙ্গে বাজনার করতাল বলে দিচ্ছে সময় এসে গেছে বিসর্জনের পথে এগোনোর। আর এদিকে যতটা আমি পারছি ফুটেজ কালেক্ট করে যাচ্ছি। ভিডিওটি ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করো। দীর্ঘ প্রতীক্ষার পর শুরু হলো প্রভুর বিসর্জন যাত্রা, আর তাই আমিও চললাম প্রভুর পেছন পেছন। শয়ে শয়ে লোক পায়ে পা মিলিয়ে চলেছেন প্রভুর সঙ্গে প্রভুর বিসর্জনের পথে। প্রথমে জিয়াগঞ্জের নেতাজি মোড়ে আসা হলো এবং সেখানে ঠিক করা হলো এখান থেকে সোজা সদরঘাটের উদ্দেশ্যে যাওয়া হবে। এই সোনালিয়া ভার পড়ন্ত বিকেলের বিদায় যাত্রা এসে পৌঁছলো জিয়াগঞ্জ সদরঘাট। বিসর্জনের নাচের ছন্দে পরিবেশটা যেন অন্যরকমই হয়ে উঠেছে। নিত্যদিনের কাজ, সমস্যা সবকিছু যেন ভুলে সবাই মেতে উঠেছে একরকম আনন্দে। ফাইনালি সর্বশেষে আমরা এসে পৌঁছলাম জিয়াগঞ্জ সদরঘাটে। মনটা কেমন বিষণ্ণতায় পড়ে গেছিল যে প্রভু আর সামান্য কিছুক্ষণ আমাদের সঙ্গে থাকবেন। সামনে অপেক্ষা করে থাকতে হবে আরো একটা বছর। সূর্যাস্তের পর সন্ধ্যের গঙ্গাটা যেন আজ আরো সুন্দর লাগছে। এলাম কত আনন্দে, ফিরে যেতে হবে খালি হাতে। যারা এতক্ষণ ধরে ভিডিওটা দেখছিলে তাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, লাইক করে দিও ভিডিওটা, সাবস্ক্রাইব করে দিও এই চ্যানেলটিকে এবং নিজেদের মতামত কমেন্টে জানাতে পারো। এছাড়া এই ভিডিওটিকে তোমাদের নিজেদের বন্ধু এবং আত্মীয় স্বজনের মধ্যে শেয়ার করো। এবার বিসর্জনের পালা। প্রভুর বিসর্জনের সঙ্গে সময় চলে এলো এই ব্লগটি সমাপ্ত করার।
আজ আসি, দেখা হবে তোমাদের সঙ্গে অন্য একটা ব্লগে। ততদিন সুস্থ থেকো, ভালো থেকো, দেখতে থাকো বিক্রম আর্ট।